সন্দেশখালী যাওয়ার পথে আবারও বিরোধীদের বাধা, এবার অধীর রঞ্জন চৌধুরীকে বাধা দেওয়া হলো। অধীর রঞ্জন চৌধুরী তিনি বাধার সম্মুখীন, নজর রাখি। নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোন মুসলমান তা বলবে না, কোন মুসলমান কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোন মুসলমান বলবে না। আমি যেখান থেকে আসি সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত জেলা থেকে আসি, তাই আমি হিম্মত নিয়ে কথা বলতে পারি। শাহজাহান শেখ যদি মুসলমান হয়, শিবু সর্দার উত্তম হাজরা, শিবু হাজরা উত্তম সর্দার তারা কারা? তারা নিশ্চয় মুসলমান নয়। তাহলে আজকের এই যে অন্যায়, এই অন্যায় কোনো ধর্মভিত্তিক অন্যায় নয়, এই অন্যায় কোনো বিশেষ সম্প্রদায়ের অন্যায় নয়, এই অন্যায় ক্ষমতাসীন ক্ষমতাশালী একটা গোষ্ঠী, তারা দুর্বল নিপীড়িত মানুষের উপরে অত্যাচার করেছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে নানা রকমের কালারিং হচ্ছে, রং চাপানো হচ্ছে, হিন্দু মুসলমানের রং চাপানো হচ্ছে। এটা হিন্দু মুসলমানের কোনো বিভাজন নয়। সন্দেশখালী যদি আরএসএস এর জায়গা হয় সেটা মুখ্যমন্ত্রী জানা দরকার ছিল অনেক আগে। আরএসএস শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে আরএসএস। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আরএসএস এর শাখা পোশাখা 200 থেকে 10,000 হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর অবদান এটা। আজ আরএসএস এর নাম করে আপনি বাংলার মানুষের চোখে ধুলো ফেলবার চেষ্টা করবেন না। আরএসএস এর নাম করে এই ঘটনাকে হিন্দু মুসলমানের বিভাজন দেখানোর চেষ্টা করবেন না। আমরা এই কথাটা বলতেছি তার কারণ এ তত্ত্ব বড় ভয়ঙ্কর তত্ত্ব। বাংলার মুখ্যমন্ত্রী যা সুকৌশলের প্রচার করতে চাইছেন, কালকে তার বিধানসভার, কালকে না পরশুদিন যে বিধানসভার বক্তৃতা দিচ্ছেন তাতে তার এই বক্তব্য স্পষ্ট হয়ে আসছে। তিনি বলছেন বিধানসভায় যে মহিলা পুলিশদের উপরে ধাক্কাধাক্কি করে অন্যায় করা হচ্ছে। তারা মহিলা, তাদের উপরে ধাক্কাধাক্কি করা ঠিক নয়। তারা যদি মহিলা হয় তাহলে সন্দেশকারী সে সমস্ত মা বোনেরা তারা মহিলা নয়, যাদেরকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে স্বামীকে পিটিয়ে ছেলেকে মেরে যাদেরকে রাত্রেবেলায় ভোগ করার জন্য নিয়ে আসা হতে পাঠিয়ে বসে, তারা কি বাংলার মহিলা নয়? তাই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার নৃশংসতার এক রানী, ক্ষমতায় থেকে এ বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন। আপনাকে ধিক্কার। সন্দেশখালী আজকে আপনি আটকাচ্ছেন, কালকে আটকাবেন। বাংলার মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। দেখুন, এই সাজানো ঘটনার নাম করে বাংলার মুখ্যমন্ত্রী বারবার বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে। কামদুনি থেকে আরম্ভ করে হাঁসখালি যেখানেই যাবেন, বাংলার মুখ্যমন্ত্রী বরাবর সাজানো ঘটনা, তারপর থেকে চক্রান্ত, তারপর সাম্প্রদায়িক এই রকমের ধোঁকা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলার মানুষ সতর্ক থাকবেন, বাংলার মানুষ সতর্ক থাকবেন। এ মহিলার নাটকে কখনো বিভ্রান্ত হবেন না। এই মহিলা নৃশংসতার এক রানীর নাম, কুইন অফ ক্রুয়েলটি।